এগরোলটা দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। তো সকালে আমরা এটাই খেয়েছিলাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনুটা তৃষ্ণার একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা স্বাগত। আমি এখন বসেই রয়েছি। এখন মা রান্না করবে, আমি রান্না করব না। আমি বাজার করতে গেছিলাম, মাছ নিয়ে এসেছি, তো মাই রান্না করবে, আমি রান্না করব না। মমস, কি রান্না হবে? মাছ ঝোল। আর আর দেখি আছে তো অনেক কিছুই। আমার একটু তাড়াতাড়ি একটু ব্যস্ত তো, সেই মা আজকে মাছের ঝোল রান্না করবে, দেখতে পাচ্ছ? আগে একটু ব্যস্ত, একটু বনগা হাসপাতালে যেতে হবে। আমার শাশুড়ি মা ভর্তি রয়েছে, দেখতে যাবো একটু। হ্যাঁ, আমার ঠাকুমা ভর্তি রয়েছে, তো সেখানেই যাব আজকে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক কিছু দেখবে। যাব বনগাঁতে, বনগাঁ হসপিটালে আছে। অনেক দিনই অসুস্থ মা, মাঝে গেছিল, আমার যাওয়া হয়নি, তাই আজকে আমি আর মা যাব। তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। এভরিওয়ান, দেখো এসেছে এই যে লঙ্কা তুলতে। দিদি বলেছে বেশি লঙ্কা তুলবি না, ছেঁড়াই যায় না লঙ্কাগুলো, বড় বড় দেখে লঙ্কাগুলো তুলবো। এই যে আরো তুলবো লঙ্কা। তোমার কটা তুলবো লঙ্কা? একটা তরকারির জন্য, আবার কালকে তুলে দেবো খুনি। এই যে লঙ্কা নিয়ে এসছি। আমি সেটা পালং শাক নিয়ে এসেছিস কেন? পালং শাক আর ভালো লাগবে না, আনতে পারলাম না। তুমি বললে, লঙ্কা হাতে হাতে দিতে, তুমি বললে কি রান্না করছো? বাবা কত জিনিসপত্র নিয়ে বসেছে রান্না করতে। আর গ্যাসটা কিন্তু মা আবার এগিয়ে এসছে। সরাবো সরাবো, ঠিকই আছে, অত চলো আমি তুমিও চলে যাবে। আমার কি পাতালের দিকে ঠেলে দিচ্ছিস নাকি, না জঙ্গলের দিকে ঠেলে দিচ্ছিস? ওরে না, অত বড় জাম্বুবতী তোমার ফেলবো কোথায়? এখন যাবো স্নান করতে, আমার আর শান্তি নেই। কুলগুলো কই? কুলগুলোর আবার আচার করতে হবে। অনেক দিন ধরে ঠাকুরের থালা বাসনগুলো বাড়িতে পড়ে রয়েছে, তাই আমি সেগুলো ধোবো বলে বাইরে নিয়ে যাচ্ছি। আর তারপর আগে আমি স্নান করে এসেছিলাম, কারণ না হলে মা ঠাকুরের থালা বাসনগুলো ধরতে দেবে না। এবার দেখো আমি ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে মাজতে বসে গেছি। এই থালা বাসনগুলো আমি মাজবো সার্ফ আর তেঁতুল দিয়ে, আর দেব মাটি। এগুলোকে ভালো করে একসঙ্গে মিক্স করে তারপর আমি সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নেব। তোমরাও কি তোমাদের বাড়ির ঠাকুরের থালা বাসন কি এইভাবেই ধোও? কমেন্ট করে জানিও। দেখো এবার আমার ঠাকুরের থালা বাসনগুলো সমস্ত কিছুই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বসে গেছি বাইরে রোদে কিছু জিনিস দেওয়ার জন্য। এখানে কি কি জিনিস নাড়ছি তোমরা কি গেস করতে পেরেছ? হ্যাঁ, একটা প্যাকেটের ওখানে আছে কুল আর আছে কলাই, আর কলাইগুলো রোদ্রে দিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি হাত ছেড়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলো ছিল তাই। এই দেখো সে কলাইগুলো আর কুলগুলো। এবার আমি একটু রূপচর্চা করে নেব, কারণ আমি সারাদিনই তোমার বাজারে এদিক ওদিক পড়াতে যাই, তো আমার এগুলো একটু প্রয়োজন। কাঁচা দুধের ভেতরে একটুখানি গ্লিসারিন দিয়ে নিচ্ছি, আর গ্লিসারিন দিলে খুব সুন্দর একটা গ্লেজ দেয়। এবার দেখো আমি গ্লিসারিনগুলো ভালো করে দিয়ে নিচ্ছি, আর এই গ্লিসারিনটা খুব সুন্দর। তোমরা যদি বাজার থেকে কিনে আনতে পারো, আর তোমরা বডি অয়েল, তেল কিংবা বিভিন্ন লোশনের মধ্যে দিয়ে ইউজ করতে পারো, তাহলে দেখবে তোমাদের খুব ভালো গ্লেজ দিচ্ছে শরীরে। এবার দেখো আমি মুখে সেগুলো ভালো করে মেখে নিচ্ছি, কারণ ভালো করে স্ক্রাব না করলে জিনিসটা সুন্দর হবে না। তাই আমরা যারা যারা ফেসিয়াল বা অন্য কোনো ক্রিম মুখে দিই, তারা সবসময় এইভাবেই মাখি, তাই না? ঠিক এইভাবেই কিছুক্ষণ মুখে মাখার পর তারপরে রেস্ট নিয়ে
তারপরে দেখো মুখটা ধুয়ে চলে এসেছি গামছা দিয়ে মুখ মুছতে। দেখো মুখটা আগের থেকে কত সুন্দর ক্লিন হয়েছে, তাই না? তোমাদের যাদের এরকম স্কিন বা মানে আমার মতো স্কিন, তারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। আর তোমাদের যাদের মনে হয় যে আমরা খুব রোদ্রে ঘুরি, আমাদের একটু স্কিনটাকে একটু রেস্ট দেওয়ার দরকার, তো তোমরা এটা ইউজ করতে পারো। আমিও একটা নায়িকাকে ইউজ করতে দেখেছি, তাই তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করতে আসলাম। এবার দেখো আমি চলে এসেছি খেতে। এটা হচ্ছে দুপুরের খাবার। আর এটা হচ্ছে বিট আলু ভাজা। তো এটাতে খেতে থাকি। অ্যাকচুয়ালি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। কী দিয়ে ভাত খাচ্ছি তোমরা তো সেটা দেখতে পাচ্ছ। আর আমার এই ধরনের হালকা খাবার খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম হালকা খাবার ভালো লাগে তবে সবাই প্লিজ কমেন্টে জানিও। খাবার শেষে চলে গেছিলাম গাড়িতে করে বনগাঁতে, কারণ আমার ঠাকুমা অসুস্থ বিগত 4-5 দিন ধরে, তাই তাকে দেখতেই আমরা যাচ্ছিলাম বনগাঁ হসপিটালে। এটা হচ্ছে বনগাঁর মেইন রোড, আর এখান থেকে আমরা সোজা চলে যাব। আমি সম্ভবত মানে খুব একটা আমি বনগাঁ চিনি না, তো তোমাদের সাথে এই যে শেয়ার করছি। দেখো হসপিটালে আমরা চলে এসেছি, আর পাশের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের যদি শোনা যায় মানে গাড়ি টাড়ি, তো সেগুলো তোমরা অ্যাভয়েড করে নিও। আমি আগে কখনো বনগাঁ হসপিটালে আসিনি, তাই আমি আর মা একটু ঘুরে দেখছিলাম বাইরেটা। চারিদিকটা ঘোরার পর তারপরে গেছিলাম ঠাকুমার রুমে। ঠাকুমা আছে আইসিইউতে, তো ঠাকুমার রুমে যেহেতু ফোন নিয়ে ঢুকতে দেবে না, তাই আমি ফোনটা মার কাছে রেখে গেছিলাম। ঠাকুমাকে একটা বিস্কুট দেব, মানে ওই হরলিক্স বিস্কুট। আসলে ঠাকুমা বেশি কিছু খেতে পাচ্ছে না, তাই একটা ছোট দেখে হরলিক্স বিস্কুটই কিনে নিয়েছিলাম। এরপর আমি ভিডিওটা বেশি কন্টিনিউ করব না, তো এন্ড করে দেব। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, আশায় থাকবো।